আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এইচপির একটি ল্যাপটপ নিয়ে আসলাম, যেটি একদম লেটেস্ট এবং খুব রিসেন্টলি বাংলাদেশে এসেছে। আপনার বাজেট যদি ৫৫,০০০ টাকা প্লাস মাইনাসও হয়ে থাকে, তাহলে আপনি এই ভিডিওটি ফুল দেখে নিন, তাহলে হতে পারে আপনার জন্য একটি স্পেশাল ল্যাপটপ। কী আছে কনফিগারেশন, কত প্রাইস থাকবে, পুরো ভিডিও জুড়ে স্কিপ না করে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল, আর আমি মনির আছি আপনার সাথে। মূল ভিডিওতে যাওয়ার আগে বড় বন্ধু ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে দেখুন ল্যাপটপটি আমরা আনবক্সিং করছি। প্রথমে একটি পাওয়ার অ্যাডাপ্টার পাবেন, যেটি 45 ওয়াটের, এবং দুটি পাওয়ার কেবল পাবেন। এবং আমরা ল্যাপটপটি বের করব এখন। তো দেখুন একটি ম্যানুয়াল গাইড পাইলেন, যেটি কোনো কাজেই আসবে না। আর এরপরে ল্যাপটপটি পাচ্ছেন। প্রথমে আমরা ল্যাপটপটির মডেলটি জেনে নিই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে HP15S fq2644tu। এই ল্যাপটপটিতে প্রসেসর হিসাবে পাবেন পাওয়ার্ড বাই ইন্টেল কোর i3 11 জেনারেশনের প্রসেসর, যে প্রসেসরটির মডেল হচ্ছে 1115G4। এখানে আপনার কোর হিসাবে পাবেন 2, থ্রেড হিসাবে পাবেন 4, এবং ক্লক স্পিড বেজে পাবেন 3 GHz, এবং ম্যাক্স টার্বো হবে এটি 4.10 GHz। এটি 10 nm বেজের একটি প্রসেসর, এবং এখানে ক্যাশ মেমোরি হিসাবে থাকছে 6 MB। আর এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা ইন্টেল UHD সিরিজের গ্রাফিক্স পাবেন, যেটি শেয়ার্ড। যেহেতু র্যাম এখানে বেশি রয়েছে, সেহেতু আপনারা কিন্তু এখানে 2 GB পর্যন্ত গ্রাফিক্স সাপোর্ট পেয়ে থাকবেন। তবে মনে রাখবেন, এটি ডেডিকেটেড নয়, এটি শেয়ার্ড গ্রাফিক্স। দেখুন ল্যাপটপটি আমরা আনবক্সিং করেছি। দেখতে একদম আগের 15S সিরিজের ল্যাপটপের মতোই, কোনো স্পেশাল নেই, কোনো স্পেশালিটি নেই, তবে দেখতে কিন্তু প্রিমিয়াম। এই ল্যাপটপটিতে আপনারা একটি কালারই পাবেন, সিলভার কালার। এখানে স্টোরেজ হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 512GB M.2 NVMe SSD। সো ল্যাপটপটিতে যেহেতু NVMe SSD রয়েছে, সেহেতু কিন্তু দারুণ স্পিড আপনারা পেয়ে থাকবেন। এখানে র্যাম হিসাবে আপনারা 8GB DDR4 3200 বাস স্পিডের র্যাম পাচ্ছেন, তবে ডুয়েল চ্যানেল র্যাম থাকছে 448GB কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখন আমরা পোর্টগুলো দেখে নিব। এই ল্যাপটপটিতে পোর্ট হিসাবে দেখুন ফাস্ট চার্জিং পোর্ট, USB 3.1, 3.0 পোর্ট রয়েছে। অপোজিটে আমরা দেখব আরও কী পোর্ট রয়েছে। দেখুন কার্ড রিডার পোর্ট রয়েছে, অডিও 3.5 কম্বো পোর্ট রয়েছে, টাইপ সি রয়েছে, HDMI রয়েছে, LED নোটিফিকেশান রয়েছে। তো ম্যাক্স পোর্টগুলো থাকলেও এখানে কিন্তু আপনারা DVD রাইটার পাবেন না, কারণ এটি স্লিম ল্যাপটপ। এখানে উইন্ডোজ 11 কিন্তু আপনারা লেটেস্ট এবং লাইসেন্স ভার্সন আপনারা পেয়ে যাবেন। সাথে কিন্তু অফিস 365 হোম অ্যান্ড স্টুডেন্ট ভার্সনও আপনারা পেয়ে যাবেন। ল্যাপটপটিতে কিবোর্ড হিসাবে আপনারা ব্যাকলিট পাচ্ছেন না, তবে নিউমেরিক কি থাকবে। সাউন্ড সিস্টেমটি কিন্তু বেশ লাউড পাবেন, কারণ উপরের অংশটুকু জুড়ে কিন্তু স্পিকার সিস্টেম রয়েছে। তো দেখুন এই ল্যাপটপটিতে আপনারা ডিসপ্লে হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে 15.6 HD ডিসপ্লে, যেটিতে নিটস থাকবে 250 এবং 45% NTSC। sRGB হিসাবে আপনারা 60% পাচ্ছেন, আর হার্জ হিসাবে 60 হার্জ থাকছে। বডি হিসাবে বেশ ভালো, যদিও এটি কিন্তু মেটাল বডি নয়, আবার প্লাস্টিকও নয়, ফাইবার বডি, তবে বডি বেশ ভালো মানের বাজেট অনুযায়ী দেওয়া হয়েছে। দেখুন এইচপির ব্র্যান্ডিংটি মাঝ বরাবর রয়েছে। এখানে ওয়ারেন্টি হিসাবে আপনারা 2 বছর ওয়ারেন্টি পাবেন, ব্যাটারি এবং চার্জার থাকছে বরাবর মতোই 1 বছর ওয়ারেন্টি। এইচপির এই ল্যাপটপগুলো আপনারা দেখতে একই রকম মনে হলেও কিন্তু এখানে কিন্তু কনফিগারেশন প্রাইস অনুযায়ী কিন্তু দারুণ রয়েছে। এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব যে এখন কারা কি ইউজ করতে পারেন। তো দেখুন যারা অফিসিয়াল ওয়ার্কস করবেন, স্টুডেন্টরা, তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করবেন, কারণ এই ল্যাপটপটি কিন্তু যেহেতু SSD রয়েছে, সেহেতু কিন্তু আপনাকে ফাস্টার কাজে হেল্প করবে। এবং ল্যাপটপটি যারা টুকটাক ভিডিও এডিটিং করেন তারাও নিতে পারেন, কারণ এটি দিয়ে করা যাবে, যেহেতু 11 জেনারেশনের প্রসেসর রয়েছে। সো বেশ ভালো মানের প্রসেসর এখানে রয়েছে, তবে গেমিং ল্যাপটপ নয়, এমনি টুকটাক এটি দিয়েও গেম খেলতে পারবেন, কারণ UHD গ্রাফিক্স এখানে বিল্ট ইন রয়েছে। যেমন ফ্রি ফায়ার, NFS, GTA 5 এগুলো কিন্তু আপনি খেলতে পারবেন, তবে এটি কিন্তু প্রফেশনাল গেমিং ল্যাপটপ নয়। তো ল্যাপটপটিতে আপনারা
ওয়েবক্যাম হিসাবে এইচডি ওয়েবক্যাম পাবেন, যেটি 720p রেজুলেশন থাকবে। আর এখানে আপনারা ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 5 পাবেন, ব্লুটুথ হিসাবে 5.0 পাচ্ছেন। সো মোটামুটি লেটেস্ট কনফিগারেশন, তবে ওয়াইফাই 6 থাকলে ভালো হতো, তারপরেও কিন্তু আপনি মোটামুটি ওয়াইফাই কিন্তু স্পিড এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন। ল্যাপটপটিতে দেখুন ওয়েট হিসাবে কিন্তু আপনারা মাত্র 1.74 কিলো পাচ্ছেন। সো ইজি টু ক্যারি হবে। আর ল্যাপটপের সাথে কিন্তু আপনারা ব্যাকপ্যাকও পেয়ে যাবেন। ডিসপ্লেটি ন্যারো এজ ডিসপ্লে, দেখতে বেশ ভালো এবং ক্রিস্টাল ক্লিয়ার, ছবির মান কিন্তু ভালো আসবে যেহেতু এটি ক্রিস্টাল ক্লিয়ার, তবে রিফ্লেকশন আসবে কারণ এটি ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে, ম্যাট ডিসপ্লে নয়। এখন যেটি বলবো যে এর বর্তমান বাজার মূল্য, এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 55,000 টাকা। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন বরাবর মতোই ডিসকাউন্ট। ধন্যবাদ পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য। দেখা হবে অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।